আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম আপনাদের মাঝে আমি নতুন একটা ফ্যামিলি ব্লগ নিয়ে। এই যে প্রথমেই দেখা যাচ্ছে এখানে আমার টনু সোনা একদম সেজে গুজে রেডি হয়ে গেছে, প্রিন্সেস হয়ে গেছে। এদিকে ইবাও রেডি হয়ে গেছে সেজে গুজে। ওরা কোথায় যাবে, কেন আজকে এভাবে সাজগোজ করলো, তো আপনারা দেখতে থাকেন। আপনাদেরকে দেখাবো বলে আমার এই ব্লগ। তো এবার বারবার আয়নার দিকে তাকাচ্ছে, ও দেখতেছে। তার সাথে গিয়ে টুনু এই যে আয়নার সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখতেছে। এদিকে আমিও রেটি সেটি হয়ে গেলাম, হয়ে টুনুর পিছনে দাঁড়িয়ে একটু আপনাদেরকে দেখালাম আয়নার ভিতরে। দুই দিক দিয়ে টুনুর বাবাও রেডি হইতেছে। তো আমরা কোথায় যাব, কেন যাব, আমাদের সাথেই থাকেন। আজকে আমরা কোথায় বেড়াতে যাচ্ছি। টনু তো অনেক খুশি, মহা খুশি যে আজকেও বেড়াতে যাবে। ঈদের বেড়ানি কোথায় যাবে, এত সাজগোজ কেন করলো। তো যেতে যেতে আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের পিছু পিছু একটা বিড়ালও যাচ্ছে। তো আমরা চলে যাচ্ছি, টনুর বাবা আগে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে। টনু তো একদম প্রিন্সেস হয়েছে। এদের যেতে যেতে আমরা চলে এলাম নৌকা গাড়ি। এদিকে এসে দেখি ওইদিকে তোয়ার আম্মু, বাদন, নাদিম ওরাও দাঁড়িয়ে আছে। তো আমরা বলতেছি যে ওরাও তো চলে যাবে। তো তোয়ার আম্মু ওই দিক থেকে ব্লগ করতেছে, উনি আমার মতো ব্লগ করে, উনি আমাকে ব্লগ করতেছে, আমি ওনাদেরকে ব্লগ করতেছি। এদিকে কিছু রাজাহাঁস আমার দিকে তীরে আসতেছে আমাকে ঠুকুর দেওয়ার জন্য। আমি ভয়ে চিৎকার করে চলে গেলাম। আর ওইদিকে ইবা যায় তোয়ারে সালাম করতেছে, তোয়াও হিবাকে সালামি দিল। তো ওরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেছে। আমরা নৌকার জন্য অপেক্ষা করতেছি, এখানে দাঁড়িয়ে আছি। এবার আব্বা সহ অনেকে দাঁড়িয়ে আছে, অনেক যাত্রী দাঁড়িয়ে আছে, নৌকার জন্য অপেক্ষা করতেছে। আমরা তো যেখানেই যাই না কারণ আমাদেরকে মেঘনা নদী পাড়ি দিতে হয়, আপনারা জানেন। তো এবার তো এখানে অনেক কথাবার্তা তারা বলতেছে, সালামি দেওয়া নেওয়া করতেছে, অনেক আনন্দ করতেছে। আসলে ঈদের আনন্দ এইভাবে তো ভাগ করে নেওয়া হয়। তো আমরা সবাই এখন নৌকাতে উঠে গেলাম। নৌকা আসলো, নৌকায় আমরা এক এক করে সবাই বসলাম। তো ওদের ফ্যামিলিও বসলো, আমরাও বসলাম। নৌকাতে অনেক ভিড় জমলো। আসলে ঈদের মৌসুম তো সবাই বেড়াতে যাচ্ছে এখানে সেখানে ফ্যামিলি নিয়ে। তো সবাই উঠলো। এদিকে একটা ভাইয়া গোসল করতেছে মেঘনা নদীতে, আরেকটা নৌকা দাঁড়িয়ে আছে, টনু মহাসুখে দেখতেছে। তো নৌকাটা ছেড়ে দিল। কতগুলো কচুরি পানা নদীর মধ্যে এসে জমা করছে, যে জন্য ঘাটে অনেকগুলো কচুরি পানা জমা হয়েছে। নৌকা একদম আসতে চাচ্ছিল না। তারপর যেতে যেতে মেঘনা নদীর উপর দিয়ে নৌকাটা চলে যাচ্ছে। টুনু মহাসুখ এদিকে হাত বাড়াচ্ছে পানি ধরার জন্য, তো ধরতে পারবে না, পানি অনেক নিচুতে। তো এদিকে একটা হাতের নৌকা আসতেছে, একটা মাঝি ভাইয়া নিয়ে আসতেছে। আর ভালো লাগতেছে, অনেক সুন্দর স্নিগ্ধ বাতাস বইতেছে, নদীর বাতাস। তো ঈদের বেড়ানি সবাই মহা আনন্দে বেড়াচ্ছে। ওই দিক থেকে কয়েকটা নৌকা আসতেছে, এই যে আমি দেখাচ্ছি নৌকাটা আপনাদেরকে। তো আমরা যাচ্ছি ওইদিকে, নৌকা যাচ্ছি ওইদিকে। তো আমরা নৌকা থামলো, রিক্সায় উঠে গেলাম আমরা বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে। রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর রিক্সাটা আসলো। আসলে ঈদের মৌসুম না, রিক্সা তত সহজে পাওয়া যায় না। তাও রিক্সাটা পেলাম, আমরা রিক্সার মধ্যে উঠে গেলাম। যেতে যেতে চলে গেলাম আমরা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। দেখেন এখানে অনেকগুলো দোকান খোলা আছে, আবার অনেকগুলো দোকান বন্ধ। আসলে ঈদের ছুটি তো তেমন ভিড় নেই আজকে বাজারের মধ্যে। তো আমরা চলতে চলতে চলে এলাম বাস স্ট্যান্ডে, এসে দাঁড়িয়ে রইলাম সিএনজির জন্য। আসলে ঈদের মৌসুম সিএনজি এত সহজে পাওয়া যায় না, সব দিক দিয়ে ভিড়। আসলে এদের বেড়ানি সবাই বেড়াইতেছে, দেখেন কত ভিড়, সবাই ছোট বড় বুড়া সবাই বেড়াচ্ছে। যে যাদিকে আত্মীয় স্বজন আছে সবাই সেদিকে যাচ্ছে। তো দাঁড়িয়ে অপেক্ষা করতেছি সিএনজির জন্য। এবার আব্বা অনেকের জিজ্ঞাসা করতেছে যাবে কি না, অনেকে বলতেছে যে যাবে না, আসলে রিজার্ভ হয়ে আছে। আর দেখেন বাস স্ট্যান্ডে শুধু ফলের দোকানে তরমুজ আর তরমুজ চতুর্দিকে। আসলে সবাই তরমুজ কেনাকাটা করতেছে, গরমের মৌসুম, তরমুজ নতুন উঠছে তো যে যেখানে বেড়াতে যাচ্ছে তরমুজ নিয়ে যাচ্ছে। আসলে আমরা দাঁড়িয়ে আছি, এখনও সিএনজি পাচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক সেদিক সবাই দেখতেছি কে কোথায় যাইতেছে, কীভাবে সাজগোজ করছে, এগুলা দেখতেছি। গাড়ি আসতেছে কি না ওইগুলো দেখতেছি। তো অবশেষে আমরা একটা সিএনজি পেলাম, সিএনজির মধ্যে উঠলাম। টোনো দাঁড়িয়ে আছে আর রাস্তাঘাটে ওই পাশেও দেখতেছে। ওর কাছে এত ভালো লাগতেছে, ও নানুর বাড়িতে যাইতেছে। আসলে নানুর বাড়িতে গেলে তো সবাইরে ভালো লাগে, বাচ্চারার। তো চলতে চলতে আমরা চলে এলাম এই যে নানুর বাসা, এখানে আমাদের বাসা। তো আমরা দোতলায় ওঠার জন্য সিঁড়ি বাইতেছি। এবার বাবা আগে আগে, আমি পিছন পিছন। তো তাসিনে দৌড়ায় আসলো, আমার বোনের ছেলে, এসে আমাকে জড়ায় ধরলো, বললো যে মা তুমি কেমন আছো। তো আমি ওকে ধরলাম, আদর করলাম। আসলে ওরা আমাকে অনেক ভালোবাসে। তো চলতে চলতে ওপারে চলে গেলাম।
তো সবাই আমাদের জন্য দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করতেছে। আমার ছোট ভাইয়ের বউ আছে এদিকে, আমার ছোট বোন আছে, তারপর আমার আম্মা আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওর নাতিদেরকে দেখে আমার আম্মা অনেক খুশি। আমি আম্মাকে সালাম করলাম, আম্মা আমাকে জড়াইয়ে ধরলো। আসলে মেয়েরা দূরে থাকলে মার কাছে যখন যায় মারা অনেক খুশি হয়। তো এদিকে টুনু এখানে এসে ওদের ভাইদেরকে দেখাইতেছে, দেখো আমার কাছে নতুন টাকা আছে, সবাইকে সালামি দেখাইতেছে। আর ভাইয়াকে 5টা টাকা দিতেছে, বলতেছে যে তুমি নিবা, নাও একটা নতুন টাকা। অনেক খুশি, নানুর ভাই আসবে আসবে বলে। যে ওর ছোট্ট একটা ভাই আছে, ও অনেক খুশি টুনুরে পায়া। তো 2 ভাই বোন অনেক সুন্দর করে খেলাধুলা করতেছে। আসলে বাচ্চারা একসাথে হলে যা হয়, সব দুষ্টর দলেরা কত ধরনের দুষ্টামির খেলা যে ওদের মাথায় আসে। এই যে ও এত কষ্ট করে একটা খেলার ইয়ে বানায়, আর ছোট্ট হামিমে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো টুনু অনেক আনন্দ পাইছে, ও অনেক আনন্দ পাইছে। 2 ভাই বোন অনেক আনন্দের সহিত খেলাধুলা করতেছে। আর এদিকে এই যে একটা বাঁদর গাছে একটা ঝুল্লা আছে, মহা খুশি আমাদেরকে দেখে, খুশিটা লেগে গাছে একটা বসে আছে। বসে বলতেছে যে মা মা দেখো আমি কোথায় উঠছি। তো আমি দোতলা থেকে দেখলাম ও একটা গাছে বসে আছে, আমিও ভিডিওটা নিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, টুনু হয়ে গেল হেলে হামিমের সাথে। আমি বলতেছি যে চলে আসো এখান থেকে নাইমা। তো টুনুর মামা আসলো, আইসা টুনুকে অনেক আদর করতেছে, বলতেছে কখন আসছো মামা, কেমন আছো। তো বললা মামা বলতেছে আসো তোমাকে কোলে নিল, ওকে কোলে নিল, আসো তোমাকে আদর করে বললে কোলে নিল। ওইদিকে হামিম আসলো, আইসা যখন দেখলো মামা টুনুরে কোলে নিছে, একদম চিল্লাচিল্লি শুরু করতেছে টুনুরে নামাই দেওয়ার জন্য। আসলে ও কাউরে আদর করতে দেয় না, মামা শুধু ওর একা। রাগ কইরা ওই রুমে দৌড়ায় চলে গেছে। তো মামা টনুরে নামায় পিছু পিছু করে। ওইদিকে টনুর মামি আমার ছোটো ভাইয়ের বউ আমাদের জন্য রান্না বান্না করতেছে। আসলে আমরা অনেক দিন পর বেড়াতে গেছি তোদের বাসায়, ওরা অনেক খুশি। তো আমাদের জন্য অনেক ধরনের রান্না বান্না করতেছে। প্রায় রান্না বান্না শেষ, শুধু যে পোলাওটা বাকি আছে, ও পোলাওটা কইরা নিতেছে আর আমার সাথে কথা বলতেছে। তো এই যে নিচে আমাদের একটা পিচ্ছি দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞাসা করতেছে, বলতেছে আসতেছি একটু পরে। এদিকে টুনুর নানু ডাকতেছে আসো তোমাদেরকে সালামি দিব। তো সালামি দিল, এই যে টুনুরে দিল, ইবাকে দিল। নানু ইবাকে 200, টুনুকে 200 পায়, তোরা অনেক খুশি। এদিকে যে তাসিনে আমার ভাই বোনের ছেলে কবুতরও পালন করে বারান্দার মধ্যে, বাসা বাড়ির মধ্যে। দেখেন কি সুন্দর পায়রাগুলি, ওইখানে পায়রার ঘর বানায় রাখছে। বাসার ভিতরে মানে ঘরের ভিতরে পায়রার বাচ্চা আছে। তো আমাকে ডাকতেছে, যে বলতেছে মা এদিকে আসো তোমার একটা জিনিস দেখাই। তাসিনে বলতেছে মা আসো একটা জিনিস দেখাই। আমি বললাম কি দেখাইবা, তোর পিছে পিছে আমি বারিন্দায় গেলাম। বলতেছে যে আসো বারিন্দায় একটা জিনিস আছে তোমাকে দেখাই। ও গিয়ে আমাকে দেখালো, অনেকগুলো স্ট্রবেরি গাছ লাগাইছে। বলতেছে যে মা আমি তো দেখে অবাক, আসলে তো অনেক সুন্দর। এই যে বাসা বাড়ির মধ্যে এদিকে লাগেছে পেঁপে গাছ, ওইদিকে স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছগুলো অনেক বড় হইতেছে, অনেক সুন্দর হইতেছে। বলতেছে দেখো কত বড় হয়েছে, এগুলোকে আমি যত্ন করি, আসলে অনেক সুন্দর হইতেছে। আমারও দেখে অনেক ভালো লাগলো যে বাসার ভিতরে থেকে ওরা অনেক কিছু করার চেষ্টা। বলতেছে এখানে একটা গাছ লাগাইছে, ওইখানে আরেকটা গাছে মানে বিচি লাগাইছে, ওইখানে আরেকটা গাছ লাগাইছি, কতগুলো যে আমার খুশির টেলাই দেখাইতেছে। তো এদিকে আমি ইবা ভাত খাইতেছে, আর তাসিন আর তাসনিম আমারে বলতেছে যে আমাদেরকে তোমার হাতে খাওয়াই দাও। তো আমি ওদের জন্য খাবার নিলাম, 2 ভাই বোনকে একসাথে খাওয়াবো বলে। বললাম যে ওই রুমে আসো তোমরা, তোমাদেরকে খাওয়াই। তো 2 ভাই বোন বসে আছে, আমি ওদেরকে সুন্দর করে খাওয়াই দিলাম। খাওয়া দাওয়া শেষ করে 2 ভাই বোনে কি সুন্দর করে খেলাধুলা করতেছে। দুষ্ট 2টা একসাথে হয়েছে, ঘর বানাইতেছে, কি করতেছে না করতেছে আপনারা দেখেন নিজের চোখেই।
দুষ্টর একসাথে হইলে যত দুষ্টামি করা যায়। তো আজকে তো সারাদিনে আপনারা দেখলেন টুনু ইবা কীভাবে রেডি হলো। তো আমরা নদী পের হলাম, বাস স্ট্যান্ড আসলাম, সিএনজি দিয়ে ওদের নানু বাড়িতেও আসলাম। নানু বাসায় এসে ওরা কত খুশি হয়েছে, ভাই বোন খেলাধুলা করতেছে। তো আজকের মতো এখানে ব্লগ শেষ করে দিয়ে সবাইকে বিদায় জানাই। আল্লাহ হাফেজ।